আজকের এই কার্যক্রম মূলত ধানেশ্বরী সদর রংপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু তার নির্বাচনী গণসংযোগ 31 দফা লিফলেট বিতরণ করতেছেন। 31 দফার আলোকে আগামী দিন বাংলাদেশ বিনির্মাণ হবে এ লক্ষ্যে তিনি জনগণকে আহ্বান জানাচ্ছেন ধানের শীষে ভোট দিয়ে রংপুর 3 আসনে বিজয়ী করতে এবং সংসদে রংপুর 3 আসন থেকে সংসদ সদস্য প্রেরণ করে রংপুরের যে মানুষের আকাঙ্ক্ষা, বঞ্চিত মানুষের আকাঙ্ক্ষা 42 বছর থেকে যে মানুষ যে বঞ্চিত হয়ে আছে, এই বঞ্চিত মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য সমৃদ্ধ রংপুর করতে 31 দফার আলোকে বাংলাদেশ করতে শামসুজ্জামান শামুকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাবে। আজকে আমরা নগরীর পায়রা চত্বর থেকে অর্থাৎ 25 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমরা আজকে গণসংযোগ করছি। আমরা ডে বাই ডে আমাদের এই গণসংযোগে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত দিনে রংপুরে যে একটি দানব ফ্যাসিস্ট সরকারের যে দালাল অর্থাৎ দোসর আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি বিগত দিনে রংপুর সদর 3 আসনকে কুক্ষিগত করে রেখেছিল। আমরা বর্তমান এই রংপুর সদর 3 আসনে বিএনপি একটি গণজোয়ার দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করছি আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে রংপুরে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা রংপুরের মানুষ বরাবরই অবহেলিত এবং রাজনীতির বৈষম্যর শিকার। কারণ এখানে সরকারি দল হলেও আমরা বিরোধী দলে থাকি, বিরোধী দল হলেও আমরা বিরোধী দলেই থাকি। কারণ আমাদের এখানে আমাদের দলীয়ভাবে যাকে মনোনীত করা হয়, এখানে ধানের শীষ যার হাতে দেওয়া হয়, তারা কিছু সময়ের জন্য এখানে আসে, ভোট করে আবার চলে যায়। অর্থাৎ সিজনাল বার্ড, তারা মানে উড়ন্ত পাখির মতো আসে চলে যায়। আমরা স্থানীয় কোনো নেতা পাই না। যাই হোক, এইবার আমাদেরকে তারেক রহমান সঠিক মূল্যায়ন করেছে। আমাদের শামসুজ্জামান শামু ভাই দীর্ঘদিন সে ছাত্র দল থেকে বিএনপি এ পর্যন্ত প্রায় 40 বছর থেকে তিনি এই বিএনপির সাথে সম্পৃক্ত, এই রংপুরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই জন্য ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমানকে, যে বিএনপির ধারক বাহক, যে সঠিক ক্যান্ডিডেট মূল্যায়ন করেছেন, সঠিক লোককে মূল্যায়ন করেছেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমাদের দলের সকলে মিলে আমরা যদি একটু চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সিটটা আমরা, এই আসনটা আমরা উপহার দিতে পারবো। কিন্তু আমাদের কিছু লোকজন এখন পর্যন্ত তারা দ্বিধাদ্বন্দ্ব আছে। তারা যদি সকলে মিলে একত্রিত হয়ে আসে, ইনশাআল্লাহ আমরা এই রংপুরের এই 3 নম্বর আসনটাকে বিপুল ভোটের মাধ্যমে আমরা বের হয়ে আসতে পারবো। প্রিয় রংপুরবাসী, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে রংপুরে যে উন্নয়ন যে কাজগুলো হয়েছিল, এর আগে কোনো এমপি বা কোনো মন্ত্রী রংপুরে কেউ কোনো কিছু করতে পারেনি। এমনকি রংপুরে যার মেয়র ছিল সেও রংপুরের কখনো কিছু করে নাই। কিন্তু আমরা দেখেছিলাম যে সকল এমপি বা মন্ত্রী রংপুর থেকে ছিল, তাদেরকে খোঁজ করতে ঢাকায় যেতে হয়েছিল। রংপুরের কেউ থাকতো না, সবাই ভাড়াটে একজন এমপি হয়েছিল। সেই ভাড়াটে এমপি থেকে আমরা লোকাল মানুষ চাই এবং রংপুরের মানুষ স্বতঃস্ফূর্ত হয়েছে। রংপুরের লোকাল মানুষ হিসেবে শামসুজ্জামান শামু ভাই সকলের দ্বার প্রান্তে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা সব জায়গায় তিনি ছুটে চলেছেন। দোকানপাট, ব্যবসাপাতি, রাস্তাঘাট, দোকান, ব্যবসা, বাজার সমিতি, সর্বস্তরের লোকজন তার কাছে এলো, যখন তখন তাকে পাচ্ছে। আমরা রংপুরের উন্নয়নের জন্য আমরা এই ধরনের যোগ্য নেতা চাই। এই ধরনের যে আন্দোলন সংগ্রামে ছিল, যে কখনো কর্মীদেরকে রাস্তায় ফেলে যায় নাই, এই রকম যোগ্য নেতাকে রংপুরবাসী যদি আমরা ধানের শীষে বিজয় করতে পারি, আমরা রংপুরবাসীর ভাগ্য পরিবর্তন করতে পারবো। আমরা রংপুর 3 সদর আসনে শামসুজ্জামান শামু ভাইকে পেয়ে আনন্দিত। আসলে রংপুর সদর আসন 42 বছর ধরে আসলে বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্য থেকে দূর করতে আমাদের বিএনপি থেকে শামু ভাইকে মনোনীত করেছে। আসলে শামু ভাই এখানে সেই শিক্ষা জীবন থেকে রাজনীতির সাথে, বিএনপির সাথে জড়িত, ছাত্রদল, যুবদল, তারপরে বিএনপি, এখন তিনি মহানগর বিএনপির আহ্বায়ক। তার এই জায়গায় উনি মনোনয়ন প্রত্যাশী যখন ছিলেন, তার আগে থেকেই উনি কিন্তু এখানে রংপুর, সমৃদ্ধ রংপুরের জন্য একটি রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা আসলে তিনি রংপুরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই রূপরেখা সকল সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করছে এবং শামু ভাইকে খুবই দোয়া এবং ভালোবাসা দিচ্ছে। এবং এখানে দেখা গেছে যে সকল সাধারণ যারা মানুষ রয়েছে,
তারা নিজেরাও নিজেদের জায়গা থেকে শামু ভাইয়ের জন্য ভোট চাওয়া এবং প্রচারণার জন্য কাজ করার জন্য নিজে থেকে সবাই এগিয়ে আসছেন এবং এগিয়ে আসবেন বলে কথা দিচ্ছেন। আসলে রংপুরের মানুষের চাওয়া এই বাজেট বৈষম্য দূর করা। আমরা রংপুরের মানুষ আসলে অনেকভাবে বঞ্চিত। দেখা গেছে এখানে অনেকে এসেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছে, প্রধানমন্ত্রী শ্বশুরবাড়ি হয়েছে, কিন্তু আসলে রংপুর কিছুই পায়নি বলা চলে। এইখানে আমরা চাই যে বাজেট বৈষম্য দূর হোক, উন্নয়ন হোক, রাস্তাঘাটের উন্নয়ন হোক, মানব জীবনের উন্নয়ন হোক, শিক্ষা জীবনের উন্নয়ন হোক, চিকিৎসা খাতের উন্নয়ন হোক। এই জন্যেই আমরা চাই শামু ভাই এই সকল উন্নয়ন করার জন্য এগিয়ে আসবেন।